এই এই এদিকে আসো। না না হ্যাঁ না বাবা, হ্যাঁ না আসো, তোমার আমি আদর করে কিছু আসো, উঠতে আসো, উঠো উঠো না, আরে উঠো না, সারছে তো তুমি উঠতে যাও, মাতে উঠবো না, আইও তোমার আদর করে কইছি, লক্ষ্মী সোনামণি টুনটুনি আসো। আর উঠবা? আর উঠতো না, ও ডরাইছে ডরাইছে ডরাইছে। আমিন বল। আর উঠতো না, তে মনে করছে অন্য হুজুর, ঠিক নি রে? তা মনে করছে অন্য হুজুর। এই মাহফিলতে উডন যায় না যে, তে নতুন তে জানেন এটা উঠুন না, মাহফিল না রে, সিফা দিয়ে বইয়া না লাইবা মতো দিকে বিষয় হলো ভালো। তা মনে করছে অন্য হুজুর, আরে এটা কি হুজুর, টান ফাইবা কতক্ষণ পরে না, মার হাবা কয় না। কি মজার কথা রে। এবার আমরা উপরে রোজা ফরজ করছে, আমরা মান্না নিলা, আমরা আল্লাহর ভয় দিব, এটা আমরা মান্না নিল। তাহলে দ্বিতীয় কনাল্লা ফালাটাকে বয় নিতাম রে, তাহলে এটার নাম কিটা? রোজা। এটার নাম কি? আচ্ছা ফালা বোয়াইয়া আমরা হগলে নিল্লা ফালা বোয়াইলাম, তোমরা নিয়ে আন্দাইরও তুললাম, তাহলে হুজুর এটা এটা নিলে কাম করে আমরা কি বোয়াই গেলে, আমি নাগাজ গেলে তোরা কি ফালাটা তুললা লাবি? তইলে চাইও কইলাম ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো। পালানা রোজার ফালা তুলবে কেমনে রে? রোজার ফালা তোলার সিস্টেম হইল তখন ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসে, তারে হগলে দেহে কেউ তারে না দেখলে সারে, ঠিক কিনা? তোমরা কি এই কাম করবা? ফালা বয়সালে কি টান দিয়া তুইলা লাইবা? আমি কি রোজার ওয়াদা করাইছালে তোমরা কি ভাঙ্গা লাইবা? মাশাআল্লাহ, লক্ষ্মী শুনাইছে গো, মাশাআল্লাহ কি সুন্দর, আল্লাহ থেকে খুশি হইতাছে গো। আল্লাহ থেকে কি বান্দা রেডি, এখান কি বান্দা, এখান টান দিয়া লইয়া নাকি কুলো লইয়া লাইম নাকি? সুবহানাল্লাহ না কেন? আল্লাহ খুশি হইতে আছে রে আমরার প্রতিটি কথায় কথায় রে, আল্লাহ বুঝে আনন্দের ঢেউ খেলতে আছে। আল্লাহ আবার ফেরেশতারে ডাক দিয়া কয় রে, এই আমি যেই দিন তোরারে কইছিলাম ইন্নি যা এলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা দিয়ে দিন না করলি, আজ যখন সাসনাকের শব্দল ফুর গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয়, তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে, আবার হিলাই ওলাইতে আছে, হুজুরে গেলেও বিলে তারা তুলতো না, ওয়াদাও করতে আছে, কালকার দিন পার হইলে আমরা তারা বিফইরা লাইম রে, আমরা কেউ একটা রোজাও ভাঙবো না। আমরা নাদান মানুষ না, জাকাত ফরজ হইতে দেরি, হিসাব কইরা জাকাত দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কয় না? জাকাতটা কি জিনিস এটা জানানোর দরকার আছে সহজে। চেয়ারম্যান সাহেব বুঝাই আপনারে কই, জাকাতটা হইলো মনে করেন একবার হাই প্রেশার, কি প্রেশার কথা কেন, কি প্রেশার? হাই প্রেশার মানে কি রক্ত কম, কথা কইেন তো হইলে ওয়াজটা বুঝতে সহজ হইব। হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি, তাহলে আপনার বিবেকে কি কয়, যার হাই প্রেশার তারে কি একটু রক্ত দেওন নাকি একটু খুললাও? তইলে কি হইব, তার যেহেতু রক্ত বেশি, তইলে তার যদি কুদ্দুরা 2 বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললে লাইতাম পারি, সিরিজ দিয়া টান দিয়া তে সিটি করবো, তে চিল্লা ফাল্লা করবো, কাম লাগলে তার ফিস মোড়া বান দিয়া ভালো লোক তাই নাই তৈব, তে ফতাফতি করবো, কাম লাগলে তার মুহুসিফা দিয়া ধরে সেরা সিরিজ করে টান দিও, তার ভিতরে আমরা যদি 2 সিরিজ রক্তবার করলে তারপরে 2 স্যালাইন 2 প্যাকেট রক্তবার করতাম পারলে তার লেগে কি ক্ষতি না উপকার? তার হাই প্রেশার আছে না গেছে? এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন, রক্তটা কি করবেন? রক্তটা একটা রক্ত শূন্যতা, তার চেহারাটা সাদা হইয়া গেছে গা, চোখটি গাঁথাত গেছে গা, তার শৈল রক্ত নাই, ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো, অহন রক্ত পাইবেন কো? ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম, এই রক্তটা যত্ন কইরা রাখিয়া দিছি, যে তার শরীরটা দুর্বল,
আতলরে ফাউলরে বাতাস আইলেতে গাছের লগে দইরা খেরুই তখন লাগে তার শরীরে একবারে দুর্বল ওই মোটা রাত্রে যেতে ফাড়ে ফাড়ে এই রাত্রে যে রক্তটা বার করছিলাম তখন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম আল্লাহ কয় এটার নাম হইল জাকাত ধনীতে টেহা বার কইরা গরিবরে টেহা দিয়া দিবা তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে ধনিয়া আবার এত ধনী হইতো না গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগতো না ধনীর টাকার ভিতরে জাকাত কোনো দান না জাকাত হইল ধনীর টাকায় গরিবের পাওনা ঠিক কিনা নাই তুমি আর আমি তুমি আর আমি তুমি আর আমি আচ্ছা তোমার কাছে মাপ চাই আর গুনাহ করব না বলেন আল্লাহ 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 এই জীবনে আমি আর গুনাহ করব না কইতেন মনে করে না বলেন আল্লাহ 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 এই জীবনে আমি আর গুনাহ করব কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে আল্লাহ কুদরতি আত্রা দিয়া মায় যেমনে ফুতে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয় ফুতে কান্দে মায়ের শাড়িটা দিয়া ফুতের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে আমরা কান্দাম আমরা চোখের পানি আমরা বুঝতাম না আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা তুমি মুচ্ছা দিবা তোমার না কত মায়া মিলে বান্দার লাগা শব্দলপুরের জমিন থেকে প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা ঘরের কোনা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিল্লা আল্লাহরে কইতে আছি কোন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব সবাই কোন আমিন ঠিক আছে কয় কেন দিলাম কয়লা আল্লাহ কুম তাত্তাকুন তোমাদের অন্তরের জন্য আল্লাহর ভয় পয়দা হয় আমরা কইছি কি তা কইছি ঠিক আছে আমরা কইলা বেড়ে কইরা দি মার হাবা কয় না রে কি কারবার দেখছো নি কোরআন শরীফের লোকে কইলা গিরা কথা কন না আমরা তো ফরতামে পারি না কথা কয় কেমনে তাইলে অহন আমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম ঠিক আছে লাআল্লাকুম তাত্তাকুন মান্না নিলাম কি মজার কথা রে এবার আমরা উপরে রোজা ফরজ করছে আমরা মান্না নিলা আমরা আল্লাহর ভয় দিব এটা আমরা মান্না নিলাম তাহলে দ্বিতীয় কোনাল্লা ফালাটাকে বয় নিতাম রে তাহলে এটার নাম কিটা রোজা এটার নাম কি আচ্ছা ফালা বয়াইয়া আমরা হগলে মিল্লা ফালা বয়াইলাম তোমরা নিয়ে আন্দাইরও তুললাম কারণ হুজুর এটা এটা নিয়ে কাম করে আমরা কি বয়াই গেলে আমি নাগাস গেলে তোরা কি ফালাটা তুললা লাবি তইলে চাইও কইলাম ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো পালানা রোজার ফালা তুলবে কেমনে রে রোজার ফালা তোলার সিস্টেম হইল তখন ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসে তারে হগলে দেহে কেউ তারে না দেখলে সারে ঠিক কিনা তোমরা কি এই কাম করবা ফালা বয়সালে কি টান দিয়া তুইলা লাইবা আমি কি রোজার ওয়াদা করাইছালে তোমরা কি ভাঙ্গা লাইবা মাশাআল্লাহ লক্ষ্মী শুনাইছে গো মাশাআল্লাহ কি সুন্দর আল্লাহ থেকে খুশি হইতাছে গো আল্লাহ থেকে কি বান্দা রেডি এটা কি বান্দা এটা টান দিয়া লইয়া নাকি কুলো লইয়া লাইম নাকি সুবহানাল্লাহ কোন কেন আল্লাহ খুশি হইতে আছে রে আমরার প্রতিটি কথায় কথায় রে আল্লাহ বুঝা আনন্দের ঢেউ খেলতে আছে
আল্লাহ এবার ফেরেশতারে ডাক দিয়া কয় রে, এই আমি যেই দিন তোরারে কইছিলাম ইন্নী যা এলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা দিয়ে দিন না করলি। আজ যখন সাসনাকের শব্দল ফুর গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয়, তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে, আবার হিলাই ওলাইতে আছে। হুজুরে গেলেও বিলে তারা তুলতো না, ওয়াদাও করতে আছে। কালকার দিন ফারুইলে আমরা তারা বিফইরা লাই আমরে, আমরা কেউ একটা রোজাও ভাঙবো না। রাজিনী 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 কেটা কেটা হাত তুলে না সা, কেটা কেটা হাত তুলে না সা। হ্যাঁ মাসাল্লাহ বললাম রোজারে খেলাম রে, মাসাল্লাহ হাত নামাও। তাহলে ফালা বয়াই নিলাম করে রে, লাভ বেড়েছি একবার তৎকালের ভিতরে ঘরের ভিতরে বিখ্যাল ইনশাল্লাহ লিপ্পা লিপ্পা দেখবা। মার হাবা কয় না রে, এলে দুইটা কোনাইলা ফালা বয়াই লাইলাম। মনে করো উত্তর পশ্চিম কোনাইলা ফালাটা নামাজটা, পশ্চিম দক্ষিণ কোনাইলার ফালাটা হইল রোজাটা। এবার আইও উত্তর পূব কোনারটা বয়াইলাই, রেডি নি রে, সবল টাবল রেডি নি, পালা করে নিয়ত করো রে। এবার আল্লাহ কয় ওয়া আতু যাকা, তোমরা যাকাত দিয়া দাও। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ টেনশন করেন না, আমরা নাদান মানুষ না। যাকাত ফরজ হইতে দেরি, হিসাব কইরা যাকাত দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কয় না। যাকাতটা কি জিনিস এটা জানানোর দরকার ছিল সহজে। বুঝাই আপনারে কই, যাকাতটা হইলো মনে করেন এক জায়গার হাই প্রেশার। কি প্রেশার? কথা কয় না, কি প্রেশার? হাই প্রেশার মানে কি রক্ত কম? কথা কইেন তো হইলে ওয়াজটা বুঝতে সহজ হবো। হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি? তাহলে আপনার বিবেকে কি কয়, যার হাই প্রেশার তারে কি একটু রক্ত দেওন নাকি একটু খুললাও? তইলে কি হইব, তার যেহেতু রক্ত বেশি, তইলে তার যদি কুদ্দুরা 2 বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললা লাইতাম পারি সিরিজ দিয়া টান দিয়া, তে সিটি করবো, তে চিল্লা ফাল্লা করবো, কাম লাগলে তার ফিস মোটা বান দিয়া ফালার লোক তাইলেই তৈব, তে ফতাফতি করবো, কাম লাগলে তার মুহু সিফা দিয়া ধরে সিরা সিরিজ করে টান দিও। তার ভিতরে আমরা যদি 2 সিরিজ রক্তবান করলে তারপরে 2 স্যালাইন 2 প্যাকেট রক্তবান করতাম পারলে তার লেগে কি ক্ষতি না উপকার? তার হাই প্রেশার আছে না গেছে? এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন, রক্তটা কি করবে? রক্তটা একটা রক্ত শূন্যতা, তার চেহারাটা সাদা হইয়া গেছে গা, চোখটি গাতাত গেছে গা, তার শৈল রক্ত নাই। ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো। অহন রক্ত পাইবেন কো? ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম, এই রক্তটা যত্ন কইরা রাখিয়া দিছি, যে তার শরীরটা দুর্বল, আতলরে ফাউলরে বাতাস আইলেতে গাছের লোকে দইরা খেরুই তখন লাগে, তার শরীরটা একবারে দুর্বল। ওই মোটা রাত্রে যেতে ফাড়ে ফাড়ে এই রাত্রে যে রক্তটা বার করছিলাম, তখন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম। আল্লাহ কয় এটার নাম হইল যাকাত। ধনীতে টেহা বার কইরা গরিবরে টেহা দিয়া দিবা, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনিয়া আবার এত ধনী হইতো না, গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগতো না। ধনীর টাকার ভিতরে যাকাত কোনো দান না, যাকাত হইল ধনীর টাকায় গরিবের পাওনা। ঠিক কিনা? যাকাত কি দান? আপনি মসজিদ যখন টেহা দিবেন এটা দান। আপনি গরিব মানুষ একজন আটকে আছে ভিক্ষা আছে সেটা দান। কিন্তু যাকাত আপনি দেন না, আপনি দিতেন না পারলে আপনি গুনাহগার। ঠিক কিনা? কেউ যদি আপনার যাকাতটা নেয়, আপনার ক্ষতি করছে না উপকার করছে? উপকার করছে, গুনাহটা আপনার বাঁচাইছে। ঠিক নি রে? তাহলে যাকাত দিয়ে কি টিটকারি মারবে, মস্কারা করবে, খোঁটা দিবে? আমরা তারা অনেকে যাকাত দিয়ে খোঁটা দেয়। এবার যাকাত দিছে, এরপরে তারে কইছে কুদুর জহিনটা তুই দিচ্ছেন ঘাসের জহিনটা, হয়তো কইছে পারতাম না আমার কাম আছে। জাকাত হইনা ফুটাই ফেটা হইনা ফুটাই আমরা আবার দিকে খেয়ে রুইছো টেহার লেগে তুই এখন জহিন তুল্লা দিচ্ছা কিরে, এই কথা কখন যাব? কইলে কি সব হইব না গুণাগার হন লাগবে? এরা তোমার জাকাতরা নিয়া তে তোমার উপকার করছে, তে তোমার মাথার ফোজা কমাই দিছে। 5 মুন্না ফোজা আছিল তোমার মাথার, তে তোমার 2.5 মুন নিয়া অহন তোমার 2.5 মুন দিয়া দিছে। এর লেগে তুমি বরবরাই আটতে আসো, না হলে তুমি জাকাত উঠালাই লই 5 মুন্না ফোজাটা লইয়া। ঠিক কিনা কও? তাহলে জাকাত
ধনীর উপরে ফরজ, গরিবের পাওনা, গরিবের এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ। আমরা ধনী হইলে না দেন, না হইলে তো দেওয়ান লাগতো না। তা আমরা যদি কোন হুজুরে দিয়ালাম তো আপনি ধনী হইয়েন না, একটাও দেওয়ান লাগতো না। ধনী হইয়েন না, আপনি 1 টাকাও দেওয়া লাগবে না। ধনী হইছেন দেখে না দিবেন তো সমস্যা কি? কি সমস্যা কি? আমার কাছে 50,000 টাকা আছে, তো 50,000 টাকা আপনি আমারে দিয়েছেন, দিয়া সেটা কইছেন ও তোমার যে এইমাত্র 50,000 টাকা দিলাম, তুমি 1,000 টাকা ফেরত দিলে সারবো, 49,000 টাকা তোমার। তাহলে এটাকে আমার লাগে কি লস না লাভ? আর কথা কয় না দি আপনি নিজে, উনি আমারে মনে করেন হাইট দেয়া যে হুজুর আপনি 50,000 টাকা নিয়ে চলেন, দিয়া সেটা এই 10 মিনিট পরে আইয়া কয় হুজুর ওই যে 50,000 টাকা যে দিছিলাম, এখন আপনি আমার মাত্র 1,000 টাকা দেন। আরে এবারে তো আমার হাওলাত দিছে, দিয়া সারছে পরে আমার কয় এখন 1,000 টাকা দেন। দিয়া সারছি পরে এবার আইস দিয়া কয় হুজুর আর 49,000 দেওয়ান লাগতো না, আপনার 1,000 যে দিছেন এই দিয়ে সারছে। ও আমি না 50,000 নিলাম, কয় না হেডা লাগতো না, আপনার 1,000 টাকা দিলে সারবো। আল্লাহ 50,000 টাকা তোমারে দিয়া আল্লাহ কয় তুই 1250 টাকা আমারে দে। তুই যদি 1250 টাকা আমারে দেস তাইলে বাকি টাকা সব দাত। তাহলে 3 নাম্বার ফালাটা বয়াইলে বিন্নি ইয়া দেরি করবে লাইট করে লাভ নাই কেন? তো 3 নাম্বার ফলাটা আমরা বয় হিলাইলা কতক্ষণ, হিলাইলা কতক্ষণ, তোমরা কি তুলিয়া লেবা কতক্ষণ পরে? তাহলে আমরা জাকাত দেননি ইনশাআল্লাহ। তাইলে মাশাআল্লাহ 3 ফালা বয় লইছে, আর একটা ফালা বয়তে ফলে আল্লাহ আল্লাহ করে তরত গেলাম, এরপরে রুয়া দিয়া খাপ দিয়া টিনের ছানি দিয়া মার হাবা কয় না রে। 4 নাম্বারের পালাটা হইল হজ। এই হজটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ফরজ। 4 নাম্বারের ফালার নাম কি? এটা কি নফল না ফরজ? যার টেহা আছে তার লাগিয়া ফরজ, তোমার টাকা নাই তোমার হজ নাই। ওয়ালিল্লাহি আলান নাসি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার টাকা আছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে হজ ফরজ, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য কারে কয়? কয় যদি টাকা থাকে, শরীরটা ভালো থাকে। তোমার টেহা আছে শরীর বালা না, তোমার উপরে হজ ফরজ না। তোমার শরীরটা বালা টেহা নাই, তোমার উপরে হজ ফরজ না। দুইটার কম্বিনেশন হওয়া লাগবে, সমন্বয় হওয়া লাগবে, টাকাও থাকা লাগবে, শরীর সুস্থ থাকা লাগবে। এটারে কয় মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য। এই যদি সব দিতাহে তুমি আবার 4 নাম্বার ফালারা বয়াই লাইছো, কলমা শরীফের ছানি দিয়া রে আমার ঘরটারে তুমি ঘুইরা লাইছ। কষ্ট হইতে আছে? এখন আমরা পারফেক্ট মুসলমান হই, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা এখন পারফেক্ট মুসলমান। এই ছেলে, এই এই এদিকে আসো। না না হ্যাঁ না বাবা, হ্যাঁ না আসো, তোমার আমি আদর করে দিচ্ছি, আসো উঠতে আসো, উঠো উঠো না, আরে উঠো না, সারছে তো তুমি উঠতে যাও, মাতে উঠবো না, আইও তোমার আদর করে কইছি লক্ষ্মী সোনামণি টুনটুনি, আসো। আর উঠবা? আর উঠতো না, ও ডরাইছে ডরাইছে ডরাইছে। আমিন বল। আর উঠতো না, তে মনে করছে অন্য হুজুর, ঠিক নি রে? তা মনে করছে অন্য হুজুর। এই মাহফিলতে উডন যায় না যে, তে নতুন তে জানেন এটা উঠুন না মাহফিল না রে, সিফা দিয়ে বইয়া না লাইন মতো দিকে বিষয় হলো বলো। তা মনে করছে অন্য হুজুর, আরে এটা কি হুজুর, টান ফাইবা কতক্ষণ পরে না মার হাবা কয় না। আপনি কি উঠবেন? কি দিকে আছে নিয়ত ছেড়া দেন, মিষ্টি কালার পাঞ্জাবি বইয়া থাকেন সিফা দিয়া, বলেন মার হাবা। আব্বা অক্কারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া কইছি, আব্বা ও থাকতাম না দুনিয়াত, আমি মুস্তাক ফয়জি কি থা, আমার 54 বছর বয়স হয়েছে। আর আলহামদুলিল্লাহ
আমারও তোমাকে মেয়েদের ডর করে। 70 বছরের বেড়ায় কেমনি ভিড়ে আমি বুঝি। আপনার কত? সব কত বলবো? 70। আমার হলো 54। আমার নাইয়া মরসাদি আলা। এবার দরকার আফাও বেড়াইয়া মরসাদি আলা হলে তো তাহলে 70 বছর বয়স আছে। আল্লাহ বাসায় রাখছে, সুস্থ রাখছে, মাহফিল আমরা সামনে না বয়াই রাখছে। শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারা। এই মুরব্বীটি যখন মাথার উপর দিয়ে থাকতো না, তখন না বুঝবি মুরব্বী কি জিনিস। মাঝে মাঝে বড় খারাপ লাগে রে। বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে, এটা দেখলে খুব কষ্ট লাগে। দাড়ি রাখুন না বেড়াইতে যখন বিড়ি খায়, কলজাটায় মানে না। তুমি বুড়া হইছো, তোমার চামড়া ফোড়া হইছে, তোমার টান টান চামড়া, কি টান টান চামড়া আছিল তোমার, গালের গোস্ত কি ভরাট ছিল, তোমার দাঁত ফুইরা গালটা গাতা হইয়া গেছে, গহন ফোয়া খানেক তেল ধরে। তোমার ডর করে না? কি টান টান চামড়া ছিল, উজু করলে সেরেত করে পানিটা ফুটে যেত না। আর এখন এখন এমন একটা গাথা হইছে, ফোয়া খানেক তেল এখন রাইকা সারা শৈল দেওয়ান দাও। বুড়া বেড়াইতে গেলে গাথা হয়নি রে, এমন গাথা হয়েছে না টান টান, এরকম গাথা হয় না রে। এবার আর দাড়ির লেগা গাথা দেখা যায় না রে। এবার আর গালো শুধু 2টা গাথা আছে। আব্বা ডর করে না? ডর করে না? আপনার লগের মানুষটা যে বইয়া গেছে, আসরের টাইমে জানাজা দিয়ে আইছেন। আজ যে আসরের টাইমে আপনি জানাজা দিয়ে আইছেন, প্রাইমারি স্কুলে এক লগে পড়ছেন, আপনি প্রাইমারি হাই স্কুলে এক লগে পড়ছেন। মাইকে ঘোষণা দিছে শব্দলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই। এবার হইতে হইতে হুন্ডা লাইছে, আলমগীর আর কথায় না কয়। তে আর আমি কত এক লগে স্কুলও গেছি রে, একটা আইসক্রিম কিনা 2জনে কামড় দিয়া খাইছি। তে লজেন কিনলে অর্ধেকটা আমারে দিত, অর্ধেকটা তে খাইতো। আমি কিনলে তারে দিতাম, তেদো মিলে নাই, তেদো মিলে নাই। এবার আর কলজাটার একটা সিফা দিছে রে, দৌড় দিয়ে আলমগীররা বাইত গেছে, গিয়া দে হইতা রইছে। আলমগীরে যেন তাক দিয়া কয়, দুস্থ আইসো, মনে আসেনি লজেন যে ভাগ কইরা খাইতাম। তোমারে যেন ডাক দিয়া আলমগীরে কয়, দুস্থ আইসো আইসো আইসো, আমি তো আর ফিরতাম না, এই যে হইতা লাইছি আর উঠতাম না রে দোস্ত। কতকল কান্দা কান্দা রে বেড়ারা আসতে করে বাইতাইয়া ভরছে, ধুম ধরে বইয়া রইছে। দুপুর বেলা খানা দিছে বউয়ে, খানা দেওয়ার ভিতরে যায় না। আলমগীর রে ডাক তুই ফাইছ দেখা, তুই গেছ, আমি ডাক ফাইলে তো আমি গেলাম নইলে। তোরে ডাক দিছে তুই গেছ, আমারও তো ডাক দিছে না। আমারও যদি আমার আল্লাহ ডাক দিত, তোর জায়গা তো আমি গেলাম হইলে। জিজ্ঞাসে জানাজা কোন সময়, কয় বাদ আসর জানাজার টাইম ঠিক করছে। আলমগীরের দোস্তে জানাজাত গেছে, জানাজাত গিয়া জানাজাটা পড়তে আছে। কি এর জানাজা, ভিতরে খালি উঠে পড়ে, আমারে তো ডাক দিয়া লাইলে, আমি তো গেলাম নইলে। রাইতে ঘর হইছে, বেগম সাহেব ডাক দিয়া কদুগলা খাইয়াল, আজ খাইতাম না, মনটা ভালো না। আলমগীরা কেমনে গেল, সহালে ওদি দুস্তার লগে চা খাইয়া আইলাম। কেমনে গেল রে, আমার কি উপায় হবে? রাইতে আর ভাত খাইছে না, কইতা রইছে, চোখ লাগে না। চোখটি কুদ্দুর লাগিয়ে উঠলে খালি আলমগীরের চেহারা মনে পড়ে। আলমগীর খালি কুদ্দুর মনে মনে আলমগীরের চেহারা মনে পড়ে। শেষ রায় তার চোখ লাগে না। তারা মনে করছে ঘুমে যখন ধরে না করা, তাহাজ্জুদ কুদ্দুর ফুরালাই। এবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা
4 রাকাত তাহাজ্জুদ পড়ে সাজদাত গিয়ে আর উঠে না, কান্দার লাগার মাথা তুলতে পারে না। আল্লাহর লগে কথা আল্লাহ, আলমগীরের জায়গা যদি আমারে ডাক দিতা, আলমগীরটা তো বোধ হনমানিত ঘুমায়, আমি না তো শোক শুইয়া রয়েছি। ঠান্ডার ভিতরে আলমগীর 3টা চাদর ফাতনা ফাতনা কাউ দিয়া মাটির কবরটা কেমনে ঘুমায়। আমি যে কত গুনাহ কইরা রাখলাম, আপনি আঞ্জাদি আল্লাহর ফাউডিরে ধরছেন, ছাড়তেন মনে কয় না, চোখের পানি দিয়া মনে মনে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছেন। আল্লাহ কয় কান্দস কেরে, আপনি কইতে আছেন আল্লাহ আলমগীরে লইয়া গেছো গা, আমারও তো লইয়া যাইব। কেউ জাগনা নাই, আমার বউ ঘুমায়, নাইনাত করে ঘুমায়, 6টা ঘুমায়, সব ঘুমায়, কেউ জাগনা নাই। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। আজ তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। কইতেন মনে কয় না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব। কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে, আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে। আল্লাহ কুদরতি আত্রা দিয়া, মায় যেমনে ফুতে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয়, ফুতে কান্দে, মায়ের শাড়িটা দিয়া ফুতের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে। আমরা কান্দাম, আমরা চোখের পানি আমরা বুঝতাম না। আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা, তুমি মুচ্ছা দিবা। তোমার না কত মায়া মিলে বান্দার লাগা। শব্দলপুরের জমিন থেকে, প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা, ঘরের কোনা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিললে আল্লাহরে কইতে আছি, কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব। সবাই কোন আমিন। এটার নাম হলো তওবা। এটার নাম কি? এটার নাম কি? আর আমরা দেশে ফির সাহেব ইয়া ফাগলিটা দিয়ে হালাইছে, আর ফির সাহেব কইতেছে পরে পরে তওবা করেন তওবা করেন। তো ফির সাহেবও কইতেছে, এবারও কইতে আছে আমি জীবনে এই জীবনে আর গুনাহ করব না। এহেন দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গুনাহ করব না। আর মনে মনে চিন্তা করতে আছে কাউকে সহালে না থেকে কিস্তিতে হালুই আউনের কথা আইয়ে নিজানি রে। এইটির নাম তওবা না রে আব্বাইটার নাম তামাশা, ঠিক কিনা? আমার মনের খবর জানে কারো। তুমি মনে মনে চিন্তা করতেছে কালকা জানি কিস্তির টেহা লইয়া আইনি, আর মুহে মুহে কেউ আর গোনা করতাম না। তোমার আল্লাহ দেখ কেন সাইডা দিছে, অন্য কেউ হইলে তোমার কাপড়টা উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফতফাত 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 করে তোমার খিসল না হইলে ঠিক নিও। বাটফারি করো কার লোক, আল্লাহর লোকে কি আর বাটফারি? মুহে একটা অন্তরে আর একটা কি আর তোবা, তোমার কি আর তোবা? ফির সাহেবের তোবা করাইতেছে, তোবা করতেছে বড় বড়। এটির নাম তোবা, ওই যে এটা কইছে এইটা তোবা। শ্বাসটাই তুই চালাইবা নিরাল, ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তাহাজ্জুদ পড়ে সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাউরি আঞ্জা দিয়ে ধরে লাইবা, ধরে সেটা ছাড়বা না। আল্লাহ কইবে সার সার, তুমি কবে ছাড়তাম না, একটা গোনা রাখিয়া আমি তোমার ফাও ছাড়তাম না। সুবহানাল্লাহ কত এই দিলে কত তবা কয় দিলে। আচ্ছা থাকবেন সারা জীবন? কত জায়গাত মাহফিলে যায়, কত ছুট্টা ছুট্টা মানুষ, মুরব্বী মুরব্বী মানুষ, আমার আছো ধরে হুজুর আব্বাস লাগে দোয়া করেন,
রে আমি আব্বার লেগে দোয়া করতাম, আমার যদি আব্বা নাই, আমার আব্বার লেগে দোয়া করে গেলা, আমার যদি আব্বা নাই। তোমরা যে কো আব্বার লেগে দোয়া কইরেন, আমারও তো আব্বার কথা মনে করে। আমার তো মনটা কান্দে, বেশি মনটা খারাপ হইলে আমি রাইতের বেলা আব্বার কবরটার কাছে যাই। নিকশ কালো অন্ধকার, কবরস্থানে রাতে কেউ যেতে চায় না। আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার মাথাটার কাছে বইয়া আব্বার লোকে দিয়ে আমি কথা কই, আব্বা 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 আপনি কেমন আছেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমাইছেন আব্বা? আব্বাই কথা কয় না। আমি আব্বা কিতা খান আপনি? কবর আল্লাহ কিতা খাওয়ায়? আব্বাই কিচ্ছু জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও শব্দলপুরের মানুষ, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কোন মানুষটার আব্বা নাই, কোন মানুষটার আম্মা নাই। একটা লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, মসজিদের কাজ চলতে আছে, অহনো মসজিদের কাম শেষ হইছে না। হুজুর আমি 1 নম্বরে আমার আব্বার লাগিয়া, আমার আম্মার লাগিয়া, হুজুর জীব দুনিয়ায় তার থাহাম কয় বছর। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আম্মার উঠানো ঘরে ঘুমাই, মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ। হুজুর আগেও দিছি, অহনো দেম দিয়ে যায়াম। একটা লোক আমার লাগবো 50,000 টাকা। আছেন নি একজন? আব্বান আয় কিছু রইল, খুচর 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 কে আছেন একজন?